অত্যন্ত আজান পাক ভালোবাসতেন। আমার সৌভাগ্য হয়েছে ঢাকা কল্যাণপুর খানকা শরীফে ওনাকে বারবার আজান পাক শোনানো, পড়া পাক শোনানো। আমি অনেকবার পড়া পাক পড়েছি ওনার সামনে, অনেকবার আজান দিয়েছি ওই কল্যাণপুর খানকা শরীফে। তো উনি আজান দেওয়ার পরে এভাবে দাঁড়াতেন, মোনাজাত করতেন। ওনার মোনাজাতের একদম হুবহু সিলসিলা ছিল বড় হুজুর পাকের মতো। দ্বিতীয়, উনি হচ্ছেন দুইটা হুজুর পাকের, দুই হুজুর পাকের একদম ছিলেন। দ্বিতীয় আরেকটা জিনিস, আমি ওনার খাস কামরা মোবারকে একদিন আমি বসেছিলাম ওনার আরাম গাতে, উনি আরাম ফরমাচ্ছিলেন। হঠাৎ করে কল্যাণপুর মসজিদ পাকে জোহরের আজান শুরু হয়ে গেল। জোহরের আজান যখনই শুরু হয়ে গেল, উনি ওই বিছানা ছেড়ে ঠিক এইভাবে বসলেন। ঠিক যেভাবে ছোট হুজুর পাক বসেন ঠিক এইভাবে বসলেন, মাথা নিচু করে বসলেন এবং পুরো আজান পাক শুনছেন। আমরা যেমন এইভাবে তাকাই গা চুলকে না, একদম না, একদম আজান পাকের প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা উচ্চারণ তিনি এইভাবে শুনলেন। শোনার সাথে সাথে আজান পাক হয়ে গেল। আমি মসজিদে দাঁড়িয়ে বলছি, আমাদেরকে ঘরে থাকার অনুমতি দেননি, বের করে দিয়েছিলেন নামাজে চলে যাবে। এটাই হচ্ছে ওনাদের কারণ। আজকের দিনে ওনাদের শান পাকে আমি এতটুকু নিবেদন করলাম, মওলা আপনার দরবার পাকে এই তাবারুক পাক খেয়ে যেন আমরা যেন কবরে যেতে পারি, সেই তৌফিক দান করেন। আমিন।